আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি পেছনে থাকা এই গাছটার কথা। এই গাছটার কিন্তু নাম যতটা, দেখতেও কিন্তু ততটা নীলকণ্ঠ। নীল মানে কিন্তু নীল কালার, আর কণ্ঠ মানে তো জানোই গলা। তো এই নীলকণ্ঠ গাছের আজকে কটা কুড়ি আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর পরিচর্যার ব্যাপারে তো আছেই। আর এই নীলকণ্ঠর মোট কুড়িগুলো দেখেছ কত কুড়ি এসেছে? 10-12টা মতো কিন্তু কুড়ি এসেছে, যেগুলো কালকে ফুটবে, আর বাকি তো আছে। আর এটা হলো মানি প্ল্যান্ট গাছ। এটা কিন্তু সবার বাড়িতেই মোটামুটি থাকে কম বেশি অন্তর অন্তর। আর এই গাছটাকে নাকি টাকার গাছে বলা হয়, মানি প্ল্যান্টকে। আর এই নীলকণ্ঠ গাছের ব্যাপারে এবার আসি। এই নীলকণ্ঠ গাছ কিন্তু বেশি একটু পরিচর্যা লাগে। আর এখানে না দেখো গ্যাস চারে কাপড় ভাজা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো গ্যাস কিন্তু নেই, দেখতে পাচ্ছ সানের ওপরে কড়াইটা ধোয়া আছে, আর দুটো পাঁপড় দিল, তো কি দারুণভাবে ভাজা হয়ে গেল। তো খুব মজা লাগছিল দেখতে। আর এখানে কিন্তু একা একা অনেক পাঁপড় ভাজা হয়ে গেছিলো, আবার দিয়েছে, কিন্তু এটা একটু চিমড়ে টাইপের হয়েছিল। আর ঘরে দিদুন কিন্তু পূজা করছিল, আমি দেখে আসলাম, ঠাকুরের কিছু ফটো তুললাম। ঠাকুরেরও কিন্তু ব্লগ আছে, তো আমি দেখো আয়নাতে আমাকে দেখা যাচ্ছে। আবার চলে আসলাম নীলকণ্ঠ গাছের এখানে, কিন্তু এবার আমি পাঁপড় খেতে গিয়ে তোমরা বুঝতে পারছো কতটা চিমড়ি। তারপরে দিদুন এসে হরি ঠাকুরকে এখানে ফুল জল দিল। এখন কিন্তু চুপ করে থাকতে হয়, তাই আমি কিন্তু এটা ব্রেক দিয়েছিলাম চুপ করে থাকার জন্য। তো তোমরা কিন্তু সবাই প্রণাম করে নাও হরি ঠাকুরকে, যারা যারা করবে। আর এখানে না এই পাথরের মতো দেখছো, ওটা নাকি গোপাল, পুরো গোপালের মতোই লাগে, যেটা ছবি তুলতে দেয় না। তো আমি হরি ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে আমি আবার চলে গেলাম নীলকণ্ঠ গাছের এখানে, আর দিদুন প্রণাম করে নিল। তো আজকের মতো এখানে নীলকণ্ঠ গাছের পরিচর্যা, পোকা তেমন হয় না, দু একটা ফাঙ্গি লাগে। বাই।